একটা মন্ত্রণালয় শেষ, কিছু কিছু প্রজেক্ট কেউ জানে না যে কেন নেওয়া হয়েছে। চুরি চামারি করে এক লোকের নাকি 360টা বাড়ি। আজকাল কথা বললে অনেকে অনেক রকম কথা বলে, বাট আমার মেইন উদ্দেশ্য, আমি দুটো মন্ত্রণালয়ে আছি, আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। এই লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল, এ পুরো কী বলবো, কী শব্দ পাচ্ছি না, এবং পুরো সিস্টেম করাপ্ট করে গেছে। এন্টায়ার সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এখন এইখান থেকে বের হওয়া আসা ভেরি ডিফিকাল্ট জব। চেষ্টা করছি আমরা, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো সিস্টেম নাই যেটাকে করাপ্ট না করা হয়েছে। এবং আমি যেই দুটি মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় শেষ, দ্যাট ইজ পাট মন্ত্রণালয়, অলমোস্ট ফিনিশড। এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে 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 জানা যায় 15 বছরের কাজ তো 1 বছরে বা 15 মাসে বা 2 বছরে বা 3 বছরে করা সম্ভব না যদি এটা কন্টিনিউ না করে। এটাই আমার প্রথম হলো যে আমরা ইন্টারনাল মার্কেটে আমরা পাটের কনজামশনটা বাড়াতে চাই, যাতে গ্রোয়ার লেভেলে তারা উৎসাহিত হয় পাট উৎপাদনে। আমি রাস্তায় আস্তে আস্তে আমি পাট যারা নিয়ে আসতেছে বাজারে, তাদের সাথে কথা বলেছি। এখন 3100-3200 এরকম চলছে মন। তো আমি যদি কনজামশনটা বাড়াতে পারি, আমাদের 30% হচ্ছে দেশীয় কনজামশন, তাহলে ওই কনজামশন থেকে হয়তো গ্রোয়ার কিছু লাভ করতে পারে। আর আপনারা জানেন যেগুলো সরকারি পাটকল ছিল, একটাও চলছে না, এগুলো আমরা এখন লিজ দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, কারণ এটা বন্ধ হয়ে গেছে এবং এই সরকারের পক্ষে বিজনেস করা খুব ডিফিকাল্ট। এটা আপনারা জানেন, আগেও দেখেছেন, এখনও দেখেছেন। নৌ মন্ত্রণালয়ের ব্যাপারে আমি মাত্র বলবো যে ডুব দিচ্ছি, কোথায় নিচে কোথায় মাটি পাওয়া যাবে, আই ডোন্ট নো। ইট ইজ টোটালি, মানে আমার যেটা ইমপ্রেশন, এমনভাবে রন্ধ্রে আপনার কেনাকাটার মধ্যে, তৈরি করার মধ্যে, প্রজেক্টের মধ্যে কিছু কিছু প্রজেক্ট কেউ জানে না যে কেন নেওয়া হয়েছে। তো এইগুলোর থেকে আমি বের করার চেষ্টা করছি। এখন কতটুকু পারবো জানি না, এটা দেশবাসীর সাহায্য আমাদের দরকার। আপনাদেরকেও বলতে হবে যে এই দেশের যে অবস্থা করেছে, আমি শুধু পলিটিক্যাল কথা বলছি, ইকোনমিক্যালি চুরি চামারি করে আপনারা দেখেন, এখন একটা লোককে ধরলে বলতে 1000 কোটি টাকা, এক লোকের নাকি 360টা বাড়ি। এখন এগুলো তো ভাই, আমরা তো অনেক আগে জন্মগ্রহণ করেছি, আমরা দেখিনি এই দেশে একটা বিশাল বিশাল জমিদার আছে, ব্যারনরা আছে, যাদের কাছে মিলিয়ন্স অফ 2 দিন আগে কী ছিল, এখন এক একজন হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় জাতির জন্য সবচেয়ে বড় প্রবলেম, যে এই করাপশন রিডিউস করা। 100% হবে না, বাট রিডিউস করতে হবে, এবং এইটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ আমার কাছে। এটা আমার ব্যাপার না, বাট আই ডোন্ট লাইক ইট। এটা হতে পারে না। ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার, এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে, তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত।